আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ। একদিকে বিজেপি তিপ্রামথার মধ্যে জোট নিয়ে আলোচনা, অন্যদিকে তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের দাবিতে অনড় তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ফলে রাজ্যের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিজেপি ও তিপ্রামথার সম্পর্ক কোন দিকে মোড় নেবে। তিপ্রামথার দাবি 2024 সালে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক তিপ্রাসা চুক্তির প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই দাবিকে সামনে রেখে দলের অবস্থান স্পষ্ট করেছেন প্রদ্যুৎ কিশোর। চুক্তি বাস্তবায়ন না হলে নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন তিনি। এরই মধ্যে প্রদ্যুৎ কিশোরের দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে তিপ্রাসা চুক্তি এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে কি সমাধানের পথ বের হয় সেদিকে এখন নজর ত্রিপুরার রাজনৈতিক মহলের। এর আগে দিল্লিতে বিজেপি ও তিপ্রামথার মধ্যে আলোচনা হয়েছে, তবে চুক্তি বাস্তবায়নের প্রশ্নে মত পার্থক্য পুরোপুরি কাটেনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহাও বিজেপি তিপ্রামথার মধ্যে সমঝোতার সম্ভাবনা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। ফলে শেষ মুহূর্তে দুই দলের মধ্যে সমঝোতা হয় নাকি তিপ্রামথা আলাদা পথে হাঁটে তা নিয়ে কৌতূহল বাড়ছে। রাজনৈতিকভাবে এই পরিস্থিতি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসও মাঠে নামার ঘোষণা দিয়েছে। ফলে বিজেপি তিপ্রামথা, কংগ্রেস ও বামেদের রাজনৈতিক সমীকরণে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। সব মিলিয়ে তিপ্রাসা চুক্তি এখন শুধু একটি দাবি নয়, ত্রিপুরার আগামী রাজনৈতিক সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দিল্লি সফরের পর প্রদ্যুৎ কিশোরের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয় এবং বিজেপির সঙ্গে জোটের ভবিষ্যৎ কোন দিকে যায় সেদিকে এখন নজর গোটা রাজ্যের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।